নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি সসি ভেজ পাস্তার রেসিপি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নোটিফিকেশান বাটনটাকেও অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা সস বানাচ্ছি। এখানে নিয়ে নেব 3 চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ সোয়া সস আর 1 চামচ রেড চিলি সস। সসটা ভালো করে রেডি করে রেখে দিলাম, তাহলে আমাদের পরে কাজ করতে সুবিধে হবে। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন, আমি এখানে 2 মগ জল কড়াইয়ে বসিয়ে দিচ্ছি। তার মধ্যে 1 চামচ বড় চামচের দেব ভিনিগার আর 1 চামচ দেব হোয়াইট অয়েল, তাহলে আমাদের পাস্তাটা ঝরঝরে হবে। আর আমি বড় বোলের 2 বোল পাস্তা এটার মধ্যে 5 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেব। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. 5 মিনিট পরে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছিল। আমি এটার জলটা সেপারেট করে করে একটা থালার মধ্যে তুলে রাখছি। এখন আমি খানিকটা হোয়াইট অয়েল গরম করে নেব, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু বাটার। আপনারা বাটারটা নাও ইউজ করতে পারেন, কিন্তু ইউজ করলে অনেক টেস্টি হবে রেসিপিটা। একটু মেল্ট করে নিলাম ভালো করে, আর তেলটাও আমাদের গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। মাছ থেকে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি চপ করে নিয়েছি। জাস্ট লাইট ফ্রাই করে খানিকটা ভেজিটেবল দিয়ে দিচ্ছি। ভেজিটেবলের মধ্যে আমি বেল পেপার, গাজর, বিনস, পেঁয়াজের পাতা, বাঁধাকপি, মটরশুঁটি আর ফুলকপি ইউজ করেছি। এখন ভেজিটেবলগুলো একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, কিন্তু ক্রাঞ্চি ভাবটা বজায় রাখতে হবে। দিয়ে দিলাম খানিকটা নুন। নুনটা পরিমাণ মতো দিতে হবে, কারণ আমাদের সোয়া সসেও কিন্তু নুন রয়েছে। আপনারা ভেজিটেবল নিজেদের ইচ্ছে মতো দেবেন। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে আমি একটু ফ্রাই করে নেব, লাইট ফ্রাই। তারপর দেখুন ভেজিটেবলগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে রেডি করে রাখা সসটা দিয়ে দিলাম। অবশ্যই আমায় জানাবেন যে আমার প্রেজেন্টেশন কেমন লাগছে। অনেকেই আমায় জিজ্ঞেস করেন যে আমি কোন সফটওয়্যারে ভিডিও এডিট করি। ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগার জন্য আর আমার পাশে থাকার জন্য। দিয়ে দিলাম খানিকটা ক্রিম। এখানে আমি আমুল ক্রিম ব্যবহার করেছি। ক্রিমটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, দিতেও পারেন। আর ক্রিমটা আমি কোনো পরিমাণে দিইনি, কারণ ক্রিমটা এটাতে আমি দিতে চাইছিলাম ক্রিমি পাস্তা বানানোর জন্য বেশি করে। এখন আমি এটার মধ্যে আমাদের সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। দেখছেন পাস্তাটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর একটু মাঝে মাঝে যদি লেগে থাকে একটু গায়ে, একটু ছাড়িয়ে নিতে হবে। এইবার আমি ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখছেন কি ইয়াম্মি দেখতে লাগছে, পুরো মাউথ ওয়াটারিং একটা রেসিপি। আপনাদের দেখানোর অপেক্ষা, তারপরে কিন্তু রেসিপি নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। ধন্যবাদ দর্শক বন্ধুকে। অনেকেই জিজ্ঞেস করেন আমি কোন ক্যামেরাতে ভিডিও করি। সবাই আমার ভিডিও এত ভালোভাবে ওয়াচ করেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। দিয়ে দিলাম আরও খানিকটা ক্রিম আর গোলমরিচের গুঁড়ো।
দেখুন ওপর থেকে দিয়ে দিয়েছি একটু বাটার, আর রেডি হয়ে গেছে আজকের রেসিপি। চলুন তাহলে চটপট খেয়ে ফেলা যাক। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের রেসিপি কেমন লাগলো। টাটা, ভালো থাকবেন।